আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, ঠিকই আছে। কারণ মুফতি আমির হামজা তো দর্শনকারী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ দেশ থেকে টাকা পাচার করে নাই। এই জন্য কারণ বাংলাদেশে হচ্ছে দুর্বলদের প্রতি আইন প্রয়োগ করা হয়। কারণ এই দেশে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আগে এই দেশে আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এই দেশে যারা খুনের সাথে জড়িত, ধর্ষণের সাথে জড়িত, টাকা পাচারকারের সাথে জড়িত, তেলের সিন্ডিকেট, গ্যাসের সিন্ডিকেট, বিদ্যুতের সিন্ডিকেটের সাথে যারা জড়িত, কারণ এদের একটা চুল ছিঁড়ার ক্ষমতা নাই। কারণ মুফতি আমির হামজা তো চুল ছিঁড়ে যাবে, কারণ সে দুর্বল। বোঝেন নাই কথাটা? দুর্বল। আর বাকি টুপিওয়ালারা মজা নিয়েন না, আপনাদের উপরও সব আসবে, মনে রাখবেন। কারণ আমি অদম মানুষ, একজন ছোটো নাখান্দা মানুষ। আমি 2013 সালে একটা কথা বলেছিলাম, যেই সময় সারা বাংলাদেশে হাসিনার ক্ষমতা ছিল 17 বছর যারা, তখন আমি বলেছিলাম যে এমন একটা সময় আসবে রাম বামরা এক হয়ে যাবে, আর দাড়িওয়ালা টুপিওয়ালারা বিচ্ছিন্নভাবে, যারা ইসলাম প্রেমিক আছে তারা বিচ্ছিন্নভাবে একা একা মাঠে ময়দানে থাকতে হবে, আর তাদের লাতিগুতা খেতে হবে। যত কিছুই বলেন যে এই দেশের মধ্যে রাম বাম যারা ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু ঠিকই ঐক্যবদ্ধ হবে দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে, কারণ এরা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে না পারে। মনে রাখবেন এই বিষয়গুলি। কারণ হচ্ছে কি জানেন, এই দেশের মধ্যে যে কোন বিচারটা হয়েছে বলেন, এই পর্যন্ত কোন বিচারটা হয়েছে, কোন বিচারটা হয়েছে? এই জন্য আমি বলি, যারা ইসলামপন্থী আছেন, একজন আলেমের বিরুদ্ধে গ্রেপ্তারি করেন, তিনি কাকে নাস্তিক বলেছেন, ঠিক আছে, এই কথা বলছেন। আর আমি বলি আপনাদেরকে গ্যারান্টি দিই, এই দেশের মধ্যে অধিকাংশ রাম বাম নামদারি মুসলমান ক্ষমতার লোভে নাস্তিক হয়ে আছে। সে নিজেও জানে সে নাস্তিক হয়ে আছে। মুনাফেক তো আছে, ওই নাস্তিক হয়ে আছে, মুনাফেক হয়ে আছে, টপ লেভেলের ধান্দাবাজ হয়ে আছে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, অধিকাংশ 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 মানুষ ক্ষমতার লোভে শুধু মুখে দাড়ি, লেবাস আছে, প্রতি বছর হজ করবে, ঠিক আছে, কিন্তু লেবাস দাড়ি, ঠিক আছে, কিন্তু আপনি মনে করবেন আল্লাহর ওলি, মনে হয় যে জান্নাত থেকে পলাই আসছে, এইরকম। না না না, আপনি বুঝেন না। কারণ আমির হামজা যেটা বলছেন, একজনকে বলছেন, অসংখ্য বাংলাদেশ নাস্তিকের পরে নামদারি মুসলমান, ওরা চায় না কোরআনের আইন বাস্তবায়ন হোক, দর্শনের শাস্তি হোক, চোরের শাস্তি হোক, দেশ থেকে বিদেশে টাকা পাচারকারীর শাস্তি হোক, এবং যারা টেন্ডারবাজি করে এদের শাস্তি হোক, যারা তেলের সিন্ডিকেট এবং বিদ্যুতের গ্যাসের সিন্ডিকেট করতে চায় এদের শাস্তি হোক। এরা চায় না, কারণ এরা নিজেরাই তো বাটপার সিটার, টান্ডা বা চাঁদাবাদের সাথে জড়িত, সিন্ডিকেটের সাথে জড়িত। সিন্ডিকেটের সাথে এই দেশের জন্য সিন্ডিকেটের লোকেরা কি এতই প্রতাপশালী হয়ে গেছে যে সরকারকে বুইরাঙ্গুল দেখায়, প্রশাসনকে বুইরাঙ্গুল দেখায়, তার মানে কি রাষ্ট্রই জড়িত আছে। বুঝেন নাই কথাটা? কারণ যা যা ওয়াদা দেওয়া হয়েছে নির্বাচনের আগে, তো তার ঘাটতি পূরণ করতে গেলে তো পণ্যদ্রব্যের মালামাল দাম বাড়বে, স্বাভাবিক। দুষ্পর্বে হাসিনার, দুষ্পর্বে ইউনূসের। কারণ আমরা কি জানি, যারা ক্ষমতায় থাকাকালীন তাদের দুষ কেউ বলতে পারে না, যখন ক্ষমতায় চলে যায় তখন আরও বিভিন্ন কিছু দুষ্কটি মিলাই বলা হয় এটা হাসিনা করে গেছে আর এই ইউনূসে করে গেছে। নিজেরা কী করলাম? নিজেরা দর্শনের, চোরের, এই গুম খুনের, টেন্ডারবাজির, সিন্ডিকেটের বিচার করে দেখাও না। মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আগে এই দেশে যে রহিজ ইমাম, সুন্নি জামাতের ইমাম রহিজের হত্যাকাণ্ড হলো, আসিয়ার হত্যাকাণ্ড হইলো, এরপরে গাজীপুরের একজন হিন্দু কর্তৃক মেয়ে ধর্ষিতা হইলো, কয়েকদিন আগে যে খুন হইলো, এটির বিচারটা আগে করে দেখেন না। ওসমান হাদির বিচার হলো, হেডন থাকলে ওসমান হাদির বিচারটা করে দেখেন। এই দেশের জনগণ কী চাই একটু বোঝার চেষ্টা করেন না। রাষ্ট্র চালান ভালোভাবে চালান, দেখবেন আমরা আলেমরাই আন্দোলন করবো, আপনারা চালান, কিন্তু আলেমরাই তো এক নাই। 2 সুর এক খাড়ো ঘুমাইতে, 4 সুর এক খাড়ো ঘুমাইতে, কিন্তু টুপিওয়ালার এক নাই। কারণ টুপিওয়ালার বিরুদ্ধে যখন পরোয়ানা জারি হবে, আরেক দলের টুপিওয়ালা যদি, আরেক দলের আলেম যদি ধরা খায়, অপর দলের টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমরা নামদারি বাটফারগুলি মজা নিবে। এরা মজা নেবে, মজা নিয়েন না। কারণ এই পৃথিবীর জমিনে যারা রামবাম আছে, এরা ভালো করে জানে যে একটা একটা দল করে বিভক্ত করে এদেরকে ধরতে হবে, এদেরকে সাইজ করতে হবে। মুস্তাফিজের একটা আলোচনা আছে, মুস্তাফিজের আলোচনাটা হইল যে 3 জন লোক রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তা দিয়ে যাওয়ার ক্ষেত্রে সরিষা ক্ষেত পড়লো, সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া শুরু করছে। তো যখন যাওয়া শুরু করলো তখন গৃহস্থ দেখলো, দেখার পরে বলতেছে সর্বনাশ, আমার সরিষা ক্ষেত তো শেষ। তখন তিনি কি করলেন? তখন তিনি সামনে দিয়ে বেড়াইয়া তোলেন, কি তোমরা আমাদের সরিষা ক্ষেত ফালা কেন? 3 জন জোর গলায় বলতেছে, পারছি তো, তোর কী হয়েছে? তখন তিনি গৃহস্থরা ভাবলেন, যারে আমি তো একা একা কিছু করতে পারবো না, এদেরকে একটা একটা করে শেষ করতে হবে। তখন বলে, আসেন আপনাদের সাথে আমার কিছু কথা আছে। আপনি কি খ্রিস্টান? আপনি কি হিন্দু? আপনি কি মুসলমান? আচ্ছা ঠিক আছে, হিন্দু মুসলমান পাশাপাশি কোনো সমস্যা নাই। আপনি খ্রিস্টান কইতে আমার সরিষা ক্ষেত্রে ফাললেন, তার ভিড়টা সাইজ করছে, সাইজ করার পরে এবার গেছে, আপনি হিন্দু, আপনি মুসলমান, ঠিক আছে, হিন্দু মুসলমান, আচ্ছা ঠিক আছে, আমরা মুসলমান পাশাপাশি ভাই ভাই, কোনো সমস্যা নেই। আপনি হিন্দু কইতে আইয়া আমার সরিষা ক্ষেত্রে নষ্ট করলেন, এর ভিড়টা সাইজ করে হুতাইয়া এবার পাশে গেছে গিয়ে, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমি মুসলমান হইয়া কীভাবে আমার সরিষা ক্ষেত্রে নষ্ট করলেন? সুতরাং তোমার দুইটা না দিয়ে তো সারণ যায় না। বোঝেন নাই কথাটা? কারণ একটা একটা করে তো ধরলে, একটা একটা করে ধরলে সাইজ করা যাবে সহজে, আর সবাইকে মুষ্টিবদ্ধভাবে ধরলে কি পারবে না। সুতরাং আলেম সমাজ, ইসলাম প্রিয় যারা আছেন, সবাই যদি ঐক্যবদ্ধ না হন, আমির হামজা কি কথাটা বলেছেন, কোরআন সুন্নাহ মতে আপনি অসংখ্য ফতুয়া জানবেন, যারা আল্লাহর বিধানকে অ্যাঙ্কার করবে, নবী আলাইহিস সালামের তরিকাকে অ্যাঙ্কার করবে, ইসলামের বিধিবিধানগুলি তারা বাস্তবায়ন করতে চায় না, অ্যাঙ্কার করে কি হবে, আমরা শরিয়া ভিত্তিক আইন চাই না, আমরা শরিয়া ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবো না, এই বিষয়গুলি যারা বলে গিয়ে দেখেন,
গিয়ে দেখেন এরা বিভিন্নভাবে নাস্তিক মুনাফেক হয়েছে। এই দেশে নাস্তিক মুনাফেকের অভাব নাই। দেখেন না, এরা দাড়িওয়ালা পিপল ইসলামী দলের নাম শুনলে এরা সহ্য করতে পারে না, কারণ এরা চায় না যে নবীওয়ালারা আল্লাহ হক্কানি পীর মাসায়েক আমাদের দেশে চরমোনায় আছে, সরসিনা আছে, বিভিন্ন হক্কানি পীরপন্থী আছে, ঠিক আছে, আরাবাড়ি ধামতি সোনাগান্ধা নাগাইশ ফরফরা সরসিনা চরমোন বাজানে হাটাজারি মেঘল এরকম হক্কানি পীর মাসায়েকের হাতে, যেমন এমপি হামজালা ভাই, মানে তাদের মতো ব্যক্তিদের হাতে রাষ্ট্রটা চলুক এরা চায় না, কারণ এরা থাকলে চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি রাহাজারি করা যাবে না, বুঝে না? ইতিমধ্যে 41,000 কোটি টাকা তো ঋণ হয়ে গেছে।